কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ অদ্বিতীয়। সূরাতুল ইখলাসকে ওয়ান থার্ড অফ দ্য কোরআন কেন বলা হয়? তিন ভাগের এক ভাগ কেন? কারণ কি কি আছে এটার মধ্যে? আয়াত তো মাত্র 4টা। আপনারা যখন সূরা ইখলাস তেলাওয়াত করবেন একটু ব্রেনে নিয়ে নেবেন যে এই সূরার মধ্যে 3টা শিক্ষা আছে। মিন জাহাবিন আও ফিজ্জাতিন, নসব কি? তাহলে সূরার মূল উদ্দেশ্য বান্দাকে এটা জানানো যে আল্লাহকে কে বানাইছে। কৃষককে ফখরুদ্দিন রাজি কি জিজ্ঞেস করছে? আল্লাহরে কে বানাই? উনি টেস্ট করতে গেছে, আমি তো আল্লাহকে মানি, কয় দলিলের ভিত্তিতে? কৃষক ওনার বলে, আচ্ছা তা আল্লাহরে কে বানাইছে তুমি তো জানতে আইছো? কয় হ, খালি ডাইনে বামে চাই। কৃষক কি করে? ডাইনে বামে চায়, তো চাইয়া কিছু পায় না। দূরে কাশি আছিল, কাশি ফুলারে কইছে কাশিটা দে তো দেখাই ওরে আল্লাহরে কে বানাইছে বুঝাই। আশা করবো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে প্রাণবন্ত ভাবে সুন্দর করে চোখ কান খোলা রেখে পূর্ণ আলোচনাটা আয়ত্ত করার চেষ্টা করি, আমরা শিখার নিয়তে ভাই, শিখার নিয়তে, আমলের নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার আমার নামাজকে প্রাণবন্ত নামাজ করবে, সুন্দর নামাজ করবে। সাধারণত নামাজে এই সূরাগুলো আমরা বেশি তেলাওয়াত করি। হ্যাঁ, সূরাতুল ইখলাস এটা অনেক পঠিত একটা সূরা, সূরাটাকে অনেক বেশি পাঠ করা হয়। এই সূরার ফজিলত, সূরার অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, শানে নুজুল এবং সূরার ফায়দা মোটামুটি আমরা গত সপ্তাহগুলোতে জেনেছি। এরপর আমরা গত সপ্তাহে সূরার আলোচনা শুরু করেছিলাম কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ কি এক বললে তো দুই হয়, আমরা বলছিলাম। হ্যাঁ, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর শরীক নাই, আল্লাহ আহাদ। এই সূরার মধ্যে দেখেন আল্লাহ পাক এই সূরাতে কি শিক্ষা দিয়েছেন। এই সূরার সূরাতুল ইখলাস সাধারণত নামাজে আমরা প্রচুর পড়ি। নামাজের বাহিরে যে কোনো দোয়ার আগেই দেখবেন বা একটু সূরা ইখলাস পড়েন, এবং এটাকে হাদিসে সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের কয় ভাগ? ওয়ান থার্ড অফ দ্য বুক, কোরআনের 3 ভাগের 1 ভাগ এই সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসকে ওয়ান থার্ড অফ দ্য কোরআন কেন বলা হয়? 3 ভাগের 1 ভাগ কেন? কারণ কি কি আছে এটার মধ্যে? আয়াত তো মাত্র 4টা। শব্দ কয়টা? শব্দ কয়টা? 15টা। ভুলে গেছেন শব্দ কয়টা? সূরাতুল ইখলাসে শব্দ কয়টা ভাই? 15টা। আয়াত কয়টা? 4টা আয়াত, 15টা শব্দ। এই সূরাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ান থার্ড অফ দ্য কোরআন বলছেন। এটা আপনি একটু ভাবার বিষয় না, ব্যাপার কি আছে এটা? সূরা বাকারা এত বড় সূরা, পুরা কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা, আর ছোট্ট একটা সূরা। আয়তনের দিক দিয়ে বলা যায় সূরা কাউসার, তারপরে সূরা ইখলাস, ঠিক না? কাউসারটা 3 আয়াত, এটা 4 আয়াত। কাউসার 1 লাইন, এটা 1.5 লাইন। এত ছোট্ট একটা সূরাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? ওয়ান থার্ড, কোরআনের 3 ভাগের 1 ভাগ। কারণটা মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করছেন। কারণ হইল এই সূরা মধ্যে আল্লাহ পাক 3টা শিক্ষা দিয়েছেন। কয়টা শিক্ষা? কয়টা শিক্ষা ভাই? আপনারা যখন সূরা ইখলাস তেলাওয়াত করবেন একটু ব্রেনে নিয়ে নেবেন যে এই সূরার মধ্যে 3টা শিক্ষা আছে। 1 নাম্বার তাওহীদ। 1 নাম্বার কি? অর্থাৎ আল্লাহ যে একজন আছে এই শিক্ষা। 2 নাম্বার রিসালাত। 2 নাম্বার কি? রাসালাত মানে নবী যে একজন আছেন এবং উনি শেষ নবী, এই শিক্ষা। 3 নাম্বার আখিরাত। 3 নাম্বার কি? 3 নাম্বার কি ভাই? আখিরাত। পুরা কোরআনে মাজিদের আলোচ্য বিষয়ের মৌলিক বিষয় এই 3টা। আল্লাহ এক, এটা পুরা কোরআনে মাজিদের আলোচ্য বিষয়ের মৌলিকত্বের একটা। আল্লাহ এক, অদ্বিতীয়, সমাদ, আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। পুরা কোরআনের মৌলিকত্বের একটা বিষয় তাওহীদ। 2 নাম্বার রিসালাত। 2 নাম্বার কি? এটা পুরা কোরআনের আলোচ্য বিষয় একটা, রিসালাত। 3 নাম্বার আখিরাত। 3 নাম্বার কি? আখিরাত। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক এই 3টা বিষয় নিয়ে আসছেন।
যদিও আয়াত 4টা, শব্দ 15টা, কিন্তু পুরা কোরআনে মাজিদের আলোচ্য বিষয়ের মূল সারাংশ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, যে সূরাটা প্রত্যেক নামাজ আপনি পড়েন, প্রত্যেক দিন হয়তো একবার পড়া হয় মায়ের জন্য, বাবার জন্য, পুরা সূরার মধ্যে আল্লাহ পাক পুরা কোরআনে মাজিদের আলোচ্য বিষয়ের সারাংশ ঢুকায় দিয়েছেন। এই জন্য নবী আলাইহিস সালাতু সালাম বলছেন, দেখো এটা সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের কয় ভাগ? আজকের থেকে যখন সূরা ইখলাস পড়বেন আগে এটা ব্রেনে দিবেন। এক, 3টা শিক্ষার প্রথম একটা শিক্ষা হলো কুল হুয়াল্লাহু আহাদ, যে দেখো আল্লাহ উনি এক অদ্বিতীয়। এক অদ্বিতীয় বলে কি মেসেজ দিয়েছেন? মেসেজটা কি একটু খেয়াল করেন তো। আপনি যে আল্লাহকে মানেন ভাই, আমরা সবাই আল্লাহকে মানি না? কেন মানেন একটু ভাবেন তো। আপনি আল্লাহকে কেন মানেন? আসলে কি যুক্তি আপনার? কেন ওনাকে বিশ্বাস করতেছেন? কেন বিপদে পড়লে ওনাকে ডাকতেছেন? কেন আপনি ভাবেন যে আমাকে আল্লাহই বানাইছে? কি জন্য আপনি ভাবতেছেন? মানার কারণটা কি? কি লজিক আপনার? আমরা যে আল্লাহকে মানি, ওই দিন আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর বলো তো আল্লাহরে কে বানাইছে? সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক কিন্তু এই জবাবটা দিয়েছেন, আল্লাহকে কে বানিয়েছেন? আল্লাহ কোত্থেকে আসবে? কারণ মক্কার লোকজন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে কি জিজ্ঞেস করতেন? মনে আছে? গত জুমায় বলছিলাম, মনে আছে? কি জিজ্ঞেস করতেন ভাই? আল্লাহকে কে বানাইছেন? মিন জাহাবিন আও ফিজ্জাতিন, নসব কি, ওনার বংশ পরম্পরা কি, এগুলো জিজ্ঞেস করত। এর প্রেক্ষাপটে আল্লাহ পাক এই সূরাটা পাঠিয়েছেন। তাহলে সূরার মূল উদ্দেশ্য বান্দাকে এটা জানানো যে আল্লাহকে কে বানাইছে, আল্লাহ কোত্থেকে আসছে। আপনি আমি যে আল্লাহকে মানি, আপনি একটু চোখ কান খোলা করেন, একটু খেয়াল করেন, আপনি আল্লাহকে কেন মানেন? তা আমি বুঝার জন্য যে আসলে দেখি তো আমার ওয়াইফ কি বলে, তো বললাম আচ্ছা হুজুর কত আল্লাহ রে কে বানাইছে? তো উনি আমারে বললো যে আল্লাহ রে কে বানাইবো, আল্লাহ রে কি আবার কেউ বানায়নি, আল্লাহ সব কিছু বানায়। এটা প্রথম জব। 2 নাম্বার আবার বললাম, আচ্ছা তারপর আছে না দুনিয়াটা কেউ বানাইছে, এই খাটটা কেউ বানাইছে, তারপরে দেখতে আছে কে বানাইছে। তো 2 নাম্বার প্রশ্ন করার পর সে আমাকে বলল, কি তুমি মুনাফিকের মতন কথাবার্তা শুনলা? কি বলছে ভাই? দেখেন এটা বিশ্বাস। আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, ফখরুদ্দিন রাজি, পৃথিবীর অনেক বড় আলেম, এত বড় আলেম, উনি একটা তাফসীরের কিতাব লিখছেন, তাফসীরে কবির। তাফসীরের কিতাবের নাম কি? কাবীর। উলামারা বলেন আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির এই তাফসীরের কিতাবে পুরা দুনিয়াতে যত ইলম, যত জ্ঞান, সব জ্ঞান এই তাফসীরে কাবীরের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? একটা লোক একটা কিতাব লিখছেন, তাফসীরের কিতাব, সকল আলেমদের বক্তব্য। এটা এমন একটা কিতাব, এই কিতাবে দুনিয়ার যত ইলম, যত জ্ঞান, যত বিদ্যা, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এই সব জ্ঞান, সব বিদ্যা এক তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। পৃথিবীতে এমন তাফসীরের কিতাব আছে 1000 খণ্ডে। একটা তাফসীরের কিতাব কয় হাজার খণ্ড? 500 খণ্ডে তবাব দেয়। আমাদের ভারত উপমহাদেশের আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন 8 খণ্ডে, এক এক খণ্ড 500 পৃষ্ঠার উপরে। দেখেন একটা মানুষ আরো তো হাজার হাজার কিতাব লিখছে, শুধু তাফসীরের কিতাবটা কয় খণ্ডে? এক একটা খণ্ড কয়শো পৃষ্ঠার উপরে। বুঝেন কত বড় কিতাব। তো আল্লামা ইমাম রাজি লোকটা কত বড় আলেম, আপনি কি ঠাউর পাইছেন? সে একটা কিতাব লিখছেন তাফসীরের। আলেমরা বলেন এই কিতাবের মধ্যে দুনিয়ার কি আছে? কি আছে বলেন? সব ইলম। এত বড় আলেম। উনি একবার এক ক্ষেতের পাশ দিয়ে হাইটা যায়। হাইটা যাওয়ার সময় এক কৃষক ক্ষেতের মাঝখানে উনি ক্ষেত নিরাচ্ছেন। হঠাৎ দেখে ওনার ভিতরে আসছে যে এই যে কৃষকটা ক্ষেতের মাঝখানে ক্ষেত নিরায়, এই কৃষকটাও তো মুসলমান, কৃষকটাও তো আল্লাহকে মানে। আচ্ছা গিয়ে জিজ্ঞেস তো
উনি আল্লাহরে কেন মানে, কি দলিল ওনার কাছে আল্লাহকে মানার? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ, কৃষক তো চিনে না যে এই লোক এত বড় আলেম। ওনার কাছে আল্লাহকে মানার 99টা দলিল ছিল। কয়টা দলিল? মানে আল্লাহ যে আছেন, উনি যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওনাকে কেউ বানান নাই, ওনাকে কেউ জন্ম দেন নাই, আপনি আমি বিশ্বাস করতেছি, কি করতেছি, কিন্তু এটার পিছনে আপনার আর আমার অথেন্টিক কোন লজিক জানা নাই। আমরা ইলজিক্যাল এটা মানতেছি। লাম ইয়ালিদ ওয়া লাম, অথেন্টিক কি নাই, লজিক নাই আমার। ওই যে আমার বউর মতো নয়, মুনাফিকি কথা বলে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ভাবলেন যে আমি এত বড় আলেম, আল্লাহকে মানি, বুইজা না বুইজা? কেন? 99টা দলিল আছে, না বুঝিল কেন? দলিল কয়টা আছে? 99টা। তো না বুঝা মানে নি বেটা, বেটা বুঝা মানে আল্লাহ, বুঝা শুনা মানছে হ্যাঁ আল্লাহ একজন আছে। অনেক দার্শনিকরা বলছেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যেহেতু মুসলমান, ইসলাম ধর্ম যে সত্য এটাই প্রমাণ। কেন? উনার মতো এত বড় জ্ঞানী, উনি মুসলমান হয়ে গেছে, তো না বুঝলো হয়নি বেটা। তো আল্লামা ফখরুদ্দিন রাজির কাছে 99টা দলিল আছে, আল্লাহ এক, অথেন্টিক দলিল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আহাদ। আহাদ মানে কি? উনি এক, কেউ বানায় নাই, ওনার আগে কেউ নাই, ওনার পরে কেউ নাই, পুরা দুনিয়া উনি বানাইছেন। এখন 99টা দলিল আছে, তো কৃষকের কি আছে? গিয়া বলছে যে ভাই আপনি মুসলমান? কয় জি। আল্লাহরে মানেন? কয় জি। আকাশ কে বানাইছে? কয় আল্লাহ। জমিন কে বানাইছে? কয় আল্লাহ। আপনারে? কৃষক বলতেছে আল্লাহ। কাইছা ভাই তাহলে আল্লাহরে কে বানাই? কৃষককে ফখরুদ্দিন রাজি কি জিজ্ঞেস করছে? উনি টেস্ট করতে গেছে, আমি তো আল্লাহকে মানি, কয় দলিলের ভিত্তিতে? কৃষক মানতেছে কেন? এর কি আছে? কৃষক ওনার বলে আচ্ছা তা আল্লাহরে কে বানাইছে তুমি তো জানতেইছো? কয় হ। খালি ডাইনে বামে চায়। কৃষক কি করে? ডাইনে বামে চায়। তো চাইয়া কিছু পায় না, দূরে কাশি আছিল, কাশি পুলারে কইছে কাশিটা দে তো দেখাই ওরে আল্লাহরে কে বানাইছে বুঝাই। কৃষক জবাব কি দিছে? কাঁচিটা দে, আল্লাহরে কে বানাইছে ওরে দেখেন। কৃষক যে আল্লাহকে মানতেছে, অথেন্টিক কোন দলিল নেই, কি নেই ভাই? দুইটা বিষয় আমরা যে বিশ্বাস করি, এই বিশ্বাসটা দুই প্রকার। বিশ্বাসটা কয় প্রকার? একটা হলো বিশ্বাস, আর আরেকটা হলো লজিক্যাল বিশ্বাস। একটা ইলজিক্যাল, আপনি কোনো লজিক দিয়ে বিশ্বাস করেন না, আর আরেকটা লজিক্যাল বিশ্বাস। তো বিশ্বাস কয় প্রকার হয়ে গেল? দুই প্রকার। মূলত এই বিশ্বাসের মধ্যে একটা নিগুড় পার্থক্য আছে। চোখ কান খোলা করে ভালো করে বুঝেন বিষয়টা। বিশ্বাসের মধ্যে একটা নিগুড় কি আছে, একটা গভীর পার্থক্য আছে। আচ্ছা, একটা বিশ্বাস, এটা যুক্তির মাধ্যমে মানুষ বিশ্বাস করে, এটাকে বলে চুক্তি ভিত্তিক বিশ্বাস। যুক্তির মাধ্যমে যে বিশ্বাসটা মানুষ করে, এই বিশ্বাসকে বিশ্বাসের পরিভাষায় কি বলা হয়? কি বলা হয় বলেন? চুক্তি ভিত্তিক বিশ্বাস। আর আরেকটা লজিক বাদে বিশ্বাস। চুক্তি ভিত্তিক বিশ্বাস যেটা, এটা মূলত বিশ্বাসের কোনো ক্যাটাগরিতে পড়ে না। কারণ দেখেন পৃথিবীতে সূর্য আছে, পৃথিবীতে একটা পৃথিবী আছে, পৃথিবীকে আলো কে দেয়? কে দেয় বলেন? পৃথিবীর মানুষের দীর্ঘদিন যাবৎ আগ্রহ সূর্য সম্পর্কে জানতে, পৃথিবী সম্পর্কে জানতে। পৃথিবীর বড় বড় বিজ্ঞানী যারা যারা জ্যোতির বিজ্ঞানী, তারা সূর্য নিয়ে অনেক গবেষণা করছে। অনেক গবেষণার পর তারা সূর্য সম্পর্কে দুনিয়াবাসীকে একটা তথ্য জানাইছে। তথ্য হইল, গ্রিক দার্শনিক টলেমি,
উনি সূর্য সম্পর্কে একটা তথ্য দিয়েছে যে দেখো, সূর্যের অনেক দিক আছে, এর মধ্যে একটা দিক পৃথিবীকে কেন্দ্র করে সূর্যটা পৃথিবীর চারদিকে ঘোরে। এই তথ্য আমাদেরকে কে দিয়েছে? গ্রিক দার্শনিক টলেমি। তথ্যটা কি ছিল? পৃথিবীকে কেন্দ্র করে সূর্য পৃথিবীর চারদিকে কি হয়? ঘোরে। 250 বছর পৃথিবীর সকল মানুষ গ্রিক দার্শনিক টলেমির এই থিওরিটা বিশ্বাস করছে। 250 বছর গ্রিক দার্শনিক টলেমির এই থিওরির উপরে শত শত মানুষ পণ্ডিত হয়েছে, শত শত মানুষ ডাক্তার হয়েছে এটা পরে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। 250 বছর কত বিদ্বান, কত পণ্ডিত, কত দার্শনিক কবরে চলে গেছে, ঠিক কিনা? বিশ্বাস কি ছিল? সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, বিশ্বাস এটা। 250 বছরে দুনিয়াতে কত পণ্ডিত জন্ম হয়েছে, কত ডাক্তার জন্ম হয়েছে, কত ইঞ্জিনিয়ার জন্ম হয়েছে, কত দার্শনিক জন্ম হয়েছে, কত চাপাবাজ জন্ম হয়েছে, সবাই এটা বিশ্বাস করছে। 250 বছর পর আরেক ভদ্রলোক এসে তথ্য দিলেন যে দেখো, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে না, বরং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে চারদিকে ঘুরে। 250 বছরের বিশ্বাস মানুষের এক মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে। মানুষ আবার 50 বছর বিশ্বাস করতে আরম্ভ করছে যে না, সূর্য ঘুরে না, ঘুরে কে? 50 বছর ওনার এই থিওরিতে দুনিয়া চলছে, পুরা দুনিয়াবাসী বই পত্র সব জায়গায় এই থিওরি পরে মানুষ ডাক্তার হয়েছে, এই থিওরি বিশ্বাস করে ইঞ্জিনিয়ার হয়েছে, এই থিওরি বিশ্বাস করে, এই থিওরি বিশ্বাস করতে করতে 50 বছরে দুনিয়ার কত হাজার মানুষ কবরে চলে গেছে। বিশ্বাস ছিল যে পৃথিবী চারদিকে ঘুরে। দেখেন, এই 50 বছর উনি ওনার থিওরির মধ্যে মানুষকে একটা ভুল মেসেজ দিয়ে দিয়েছে। কিন্তু এই ভুলটা মানুষ কি করছে ভাই? এই 50-এর পর বর্তমান বিজ্ঞানীদের থিওরি হলো যে না, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে এমন না, পৃথিবী যেমন ঘুরে পৃথিবীর পাশাপাশি সূর্য কি। আপনি দেখেন, এই বিশ্বাসটা লজিক্যাল বিশ্বাস। কি বিশ্বাস? লজিক্যাল বিশ্বাস। এটা চুক্তি ভিত্তিক বিশ্বাস। তোমার লজিক যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার লজিককে বিশ্বাস করে নিব। যখনই তোমার লজিকের বিপরীত কোনো বিষয় আসবে, তোমার লজিকের বিশ্বাসকে বাদ দিয়ে নতুন বিশ্বাস করা আরম্ভ করবে। এটাকে বলা হয় চুক্তি ভিত্তিক বিশ্বাস। কি বিশ্বাস ভাই? বিষয়টা বুঝে আসলো? তা বিশ্বাস কয় রকম হয়ে গেল? একটা চুক্তি ভিত্তিক বিশ্বাস আর আরেকটা চুক্তি ছাড়া বিশ্বাস। পৃথিবীর মানুষ লম্বা একটা সময় মনে করত যে এই যে পৃথিবী, এই পৃথিবীর কোনো আবিষ্কারক নাই, এই পৃথিবী এটা এমনি তৈরি হয়েছে। দীর্ঘ সময় মানুষের বিশ্বাস ছিল এই আকাশ, এই জমিন, এই চাঁদ, এই পাহাড়, এই চন্দ্র, যা কিছু আছে সবকিছু কেমনে কেমনে তৈরি হয়েছে, বলে না কেমনে। আর বিজ্ঞানের থিওরি হলো যে জিনিসটা এমনে তৈরি হয় তার কোনো ধ্বংস নাই, তার কি নাই? এটা আদি আবাদান, এটা অনন্তকাল চলতে থাকবে, এটার কখনোই ধ্বংস হবে না। গত শতাব্দীতে পদার্থ বিজ্ঞান এক থিওরি আবিষ্কার করছে। গত শতাব্দীর পদার্থ বিজ্ঞানের থিওরি হইল রিটিডাইমনশিপ, অর্থাৎ আলোর গতি প্রতিরোধক থিওরি। মানুষ যে আলো হয়, এই আলোটা যে চলে, এই আলোর উপরে পদার্থ বিজ্ঞান একটা থিওরি আবিষ্কার করছে। এরা থিওরি আবিষ্কার করছে যে দেখো, পৃথিবীর যেই তাপ, পৃথিবীর যেই আলো, পৃথিবীর যেই শক্তি, এই শক্তি দিন দিন কমে যাচ্ছে। ভাই বিষয়টা খেয়াল করবেন, একটু কঠিন। আল্লাহ যে আপনি বিশ্বাস করেন কিসের ভিত্তিতে? বিজ্ঞান বলতেছে
পৃথিবীর যেই তাপ, পৃথিবীর যেই শক্তি, এই শক্তি দিন দিন কি হয়ে যাচ্ছে? প্রমাণ, আপনি এক কাপ চা যদি গরম করেন, এক কাপ চা গরম, এক কাপ চা এটা যদি টেবিলে রাখেন, ধীরে ধীরে চা কি হয়ে যায়? আপনি কিচ্ছু করেন নাই, বাতাস দেন নাই, কিছুই করেন নাই। এক কাপ গরম চা, গরম পানি এটা টেবিলে রাখা দিচ্ছেন, ধীরে ধীরে গরম চা কি হয়ে যাচ্ছে? কেন ভাই ঠান্ডা হয়ে এটা গরম আরো বাড়তে পারে না? আপনি একটু ভাবেন, ঠান্ডা হয়েছে, আপনি কিছু করেন নেই। হ্যাঁ, গরম করার জন্য আপনি টেকনিক অবলম্বন করছেন, কিন্তু ঠান্ডা হওয়ার জন্য কি করেন নাই? কিচ্ছু করেন নাই। তো ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুই করলাম না, গরম হওয়ার জন্য আমি টেকনিক অবলম্বন করলাম, সেই জায়গায় আমার গরম চা ধীরে ধীরে তার গরমত্ব হারিয়ে কি হয়ে যাচ্ছে? কারণ কি? গরম হইতে পারে না যে আমি ঠান্ডা পানি রাখলাম এটা অটোমেটিক গরম হয়ে যাচ্ছে। এটা কখনো হইছে? কখনো সম্ভব? বিজ্ঞানীরা এখান থেকে আবিষ্কার করছে, যেহেতু পৃথিবী এক অবস্থান থেকে আরেক অবস্থানে যাচ্ছে, যেই জিনিসটা পরিবর্তনশীল ওই জিনিসটার একটা শুরু আছে। খেয়াল করেন, যেই জিনিসটা কি শীল ওই জিনিসের কি হয়? ওই জিনিসের কি আছে? শুরু আছে। যেই জিনিস পরিবর্তনশীল ওই জিনিসের কি আছে ভাই? শুরু আছে। এখন বিজ্ঞানীরা বলতেছে যেহেতু এটা পরিবর্তনশীল, পানি গরম ছিল কিন্তু অটোমেটিক কি হয়ে যাচ্ছে? এটা পরিবর্তনশীল। সূর্য আলো দেয়, আবার এটা আলো চলে যায়, পরিবর্তনশীল। পৃথিবীর সামুদ্রিক উষ্ণতা যেই পরিমাণ ছিল, এই উষ্ণতা বিগ ব্যাং এর থিওরি আবিষ্কার হওয়ার পর বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে এই থিওরি, এই উষ্ণতা দিন দিন কমের দিকে যাচ্ছে। মাত্র গত শতাব্দীতে অর্থাৎ 100 বছর যাবৎ বিজ্ঞানীরা এটা প্রমাণ করা শুরু করছে, দুনিয়ার উষ্ণতা যেহেতু আস্তে আস্তে কমের দিকে যাচ্ছে, দুনিয়া যেহেতু পরিবর্তনশীল, আর যেই জিনিসটা পরিবর্তনশীল ওই জিনিসের শুরু আছে, ওই জিনিসের কি আছে? তাহলে বোঝা গেল দুনিয়ারে কেউ না কেউ বানাইছে। দুনিয়ারে কি কেউ, যেহেতু এর পরিবর্তনশীল, যেহেতু শুরু আছে এবং এই দুনিয়ার একটা শেষও আছে। এখন প্রশ্ন হইল, ঠিক আছে, যেহেতু দুনিয়ার শুরু আছে, এটা বিজ্ঞানীরা বিশ্বাস করা আরম্ভ করছে কত বছর যাব? 100 বছর। কত বছর? 100 বছর আগে বিজ্ঞানীদের থিওরি কি ছিল? 100 বছর আগে ওনাদের থিওরি ছিল দুনিয়া কেউ বানায় নাই, এমনি হয়েছে। ডারউইনের মতবাদ আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত তখন তারা এটা বলতো, যেহেতু এটা এভাবেই হইছে, এটার কোনো সৃষ্টিকর্তা নাই। এটা সব পদার্থ বিজ্ঞানীদের মতামত ছিল, দুনিয়া যেহেতু এমনি এটার কি নাই? সৃষ্টিকর্তা নাই। কিন্তু পরবর্তীতে তারা দেখলো যে না, এটা তো পরিবর্তনশীল। সবচেয়ে ছোট্ট উদাহরণ, চা যেরকম ঠান্ডা থেকে পরিবর্তন হয়ে ধীরে কি হয়ে যাচ্ছে? গরম থেকে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো বোঝা গেল পরিবর্তনশীল যেহেতু, এটার একটা কি আছে? শুরু আছে, সৃষ্টিকর্তা। এখন তাহলে দুনিয়া যেহেতু এটা শুরু আছে, এটা শেষ আছে, তাহলে এটার কেউ না কেউ একজন বানানেওয়ালা। এখন প্রশ্ন, ঠিক আছে, তাহলে তাকে কে বানাই? তাকে কে বানাই? আচ্ছা ঠিক আছে, ধরলাম দুনিয়ার আল্লাহ বানাইছে, কিন্তু আল্লাহ তো বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম, আমারে কেউ বানায় না, আমারে কেউ জন্মও দেয় নাই।